এই কুত্তার বাচ্চা আমার কথা শোন, এই শোরের বাচ্চা আমার কথা শোন। কি তোমার একটা ক্যান্সার লাগলে তোমার আমার কাছে 2-3 লাখ টাকা তো দিয়ে টাকাটা আছে না, কাবিনের টাকাটা আছে না, এটা ওর থেকে আদায় করে লইলাম ওর লাগে। গোলামের পুত, তুই যদি আর কোনদিন আমার ফোন দিছ, তোর টাকা তোর কাছে রাখ। তুই আর কোনদিন আমার ফোন দিবি না। কিছে ক্যামেরা অন করে কে লাগিয়ে? হ্যাঁ হ্যাঁ, কেডা ফোন দিছে? আমার দুলাভাই ফোন দিছে। তোমার দুলাভাই? ধরো ধরো ধরো, দাও কি কর, বাইরে আও বাইরে আও, ধরো ফোন ধরো আগে। আবার আমার ফোন দেখ। হ্যাঁ হ্যালো, আপনি আবার ফোন দিছেন কে রে? কি বলতো তুমি কি সাথে আছে? সাথে থাক বা দূরে থাক, আপনি ফোন দিছেন কে রে? এটা আমার এখন আপনার কি সংসারটা ভাঙে কি আপনার শান্তি হইছে না? হ্যাঁ, সুখে আছে দেখে কি আপনার রিয়া লাগতেছে, জ্বলতেছে শরীর? আরে জল তো কথা বলবো না কি লাগে, তোমার একটা কথা তো তোমার সাথে জামাই তো সাথে নাই নাকি? না নাই, বলেন কি বলবেন আপনি, বলেন। আচ্ছা শোনো, তুমি তো আমার কথা বুঝতে পারো না, কারণ আমি চাইছিলাম কি তোমার একটা ক্যান্সার লাগলে তোমার আমার কাছে 2-3 লাখ টাকা তো দিয়ে টাকাটা আছে না, কাবিনের টাকাটা আছে না, এটা ওর থেকে আদায় করে লইলাম ওর লাগে। তো তুমি এটা ভুল করছো না, এটা তুমি ফাইলে না? আপনি তো মিয়া আসলে একটা খারাপ। আপনি আপনি যে কি মানে কি বলবো আপনার, আপনি যতটুকু খারাপ, আপনার কোনো বলার ভাষা নেই আমার, মানে কি বলবো। আরে খারাপ কি হইলো? খারাপ কি হইলো মানে? ভালো কথা, একটা সংসার ভেঙে আপনি টাকা চাইতেছেন 2 থেকে 3 লাখ টাকা, হ্যাঁ? আর এটা কোনো কথা? 3 লাখ টাকা পাইলে তুমি যে 2 লাখ টাকা পাইতা, হয়তো 2.5 লাখ টাকা তুমি পাইতা, তোমার ভবিষ্যৎ ভালো হইতো না টাকাগুলো পাইলে একটা। গোলামের পুত, তুই যদি আর কোনদিন আমার ফোন দিছ, তোর টাকা তোর কাছে রাখ। তুই আর কোনদিন আমার ফোন দিবি না, টাকা সম্পর্কে কথা কবি না, বুঝছস? এই যে কথা কইলা তুমি, কথা ভালো কথা কইছো। তোর এত বহি, তোর শরম লজ্জা কিচ্ছু নাই? হ্যাঁ, আমার জামাই বহে, আমি বহি, তোর কি শরম লজ্জা কিচ্ছু নাই? এই কুত্তার বাচ্চা আমার কথা শোন, এই শোরের বাচ্চা আমার কথা শোন। তুই যদি তোর নাম্বারটা আমার ফোন থেকে ব্ল্যাক লিস্টে রাখছিস, তারপরে তুই আমার বউয়ের নাম্বারে ফোন দিছস, তোর সাহস করে কি এত সাহস তুই কই পাস? হ্যাঁ, আমি এবার যদি তোর নামে মামলা না করছি, আমি আইতাছি, যদি আইনি ব্যবস্থা তোর নামে না নিছি, তারপর তুই কইস তুই আমার বউরে কি লুপ দেহাস? আমার সংসার থেকে চলে গেলে সে 2.5 লাখ টাকা পাইবো, এই লুপ দেহাস? হ্যাঁ, এটা বেয়াদব একটা ফোন রাইখা দিছে। আবার ফোন দেন। হ্যাঁ, ওর নামে যদি এবার আমি পুলিশের কাছে নালিশ না করছি, আইনি কোনো ব্যবস্থা না নিছি, তারপর আমার সব প্রমাণ আছে আমার কাছে। ও আমার সংসার ভাঙ্গার লেগা উইটা পুরা লাগছে। কি শুরু হইছে কোন তো? বিয়ের আগে কি ওর সাথে তোমার কোনো সম্পর্ক টম্পর্ক ছিল? কি কোন আপনি? হ্যাঁ, তাহলে ও এমন করবো কে? দেন নাম্বার বন্ধ। সত্যি করে কও, বিয়ের আগে ওর সাথে কোনো সম্পর্ক টম্পর্ক ছিল? হ্যাঁ, ফাজলামি না, এখন মনটা দিতেছে। ও এমন করবো, ওর লাভটা কি আমার সংসার ভাঙ্গা? নাম্বার বন্ধ করে লেছে। আরে গরজামাই থাই খুব অভ্যাস হয়ে পড়ছে, জিরবা বড় হয়ে পড়ছে। ঘটনা হলো, মনের এই দুলাভাইটা, ওর বিরুদ্ধে যদি এবার আমি আইনি ব্যবস্থা না নিই, আমার নিজের ভুল হবে। এবার আমি আইনি ব্যবস্থা নিব। আর ওর মুন্দের বাসায় থাইকা, গরজামাই হিসাবে থাইকা, মানে গরজামাই বলতে ও গরজামাই না, কিন্তু ওদের বাড়িতেই থাকে বেশি। ওর জিবরাটা কটুক লম্বা হয়েছে দেখাও তো। মানে ও একটা ফাউল। ওর মা বাবা ওরে ভালো শিক্ষা দেয় না, ওর ফ্যামিলি ওরে ভালো শিক্ষা দেয় না। ভালো শিক্ষা যদি দিত, তাহলে ও আমার সংসারে এরকম ঝামেলা লাগাইতো না। ও কত বড় একটা বেয়াদব, জিনিসটা চিন্তা করেন। ও আমার বউরে পরামর্শ দেয়, আমার এখান থেকে চলে গেলে 2-3 লাখ টাকা পাবে। একটা মেয়ের জীবনে কি টাকাই সবকিছু? হ্যাঁ, তাহলে এই তো বললাম, ওরে কি করা দরকার? আমার মন চাইতেছে ওরে এখনই গিয়ে এখনই প্যারা মেরা লিতে। এত চোখকে সামনে পড়তেছে না, লুকায় লুকায় রইছে। আমি গেছি ওদের বাসায়, ফোন দিছি, তুই তা দেখা করবি। দেখা করলে কি তোরা আমি খেয়ালামো? আমারে থ্রেট করছে, আমারে থ্রেট কইরা আমি যখন ওর কাছে গেছি, তখন ও কি করলো? আসে নাই, দেখা করে নাই। যাই হোক, মুন্ডে নিয়ে আসছি, এখন আবার নতুন বুদ্ধি দিতেছে ওরে। আমার এখান থেকে কিন্তু আমি সবগুলো নাম্বার ওর ব্ল্যাক লিস্টে রাখছি। যাই হোক, এবার আপনার উদ্দেশ্যে বলতাছি, আপনার নামে এবার সত্যি আইনি ব্যবস্থা নিব আমি। আপনি একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। নাম্বার বন্ধ করে আপনি বাঁচতে পারবেন না, এবার আপনি কোনোভাবেই বাঁচতে পারবেন না। যাই হোক, রোজা রমজানের দিন, ইফতারের আগে, এখন বাজে কয়টা দেখেন? 5টা 50 বাজে, হয়তো 16-17 মিনিট। 5টা 50 বাজে, হয়তো আর 20 মিনিটের মতো সময় আছে। ইফতারের আগে মানুষ এরকম করে? হ্যাঁ, ও মানুষের কাতারে পড়ে, সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় শয়তানের মনটা ভিতরে শয়তান। ওর নামে যদি এবার আইনি ব্যবস্থা না করছি, তারপরে বুঝামো, ওরে খেলাটা দেখাইতে দিব।